সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী জাতীয় সংসদে পাশ হয়েছে। ডক্টর ইউনূসের আমলে এ সংশোধনীটি করা হয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। কাজে বিলটি জাতীয় সংসদে সহজেই পাশ হয়ে যাবে এমনটাই ভাবা হয়েছিল, কিন্তু হয়নি। বিলে আপত্তি জানান সংসদে বিরোধী দলের নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অথচ আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্যই তারা বেশি সোচ্চার ছিলেন। তাহলে জামায়াতের আপত্তির কারণটা কি? রহস্যটা এখানেই। কারণ আইন আজকে তৈরি হলেও এটা কার্যকর থাকবে বছরের পর বছর। এ আইনে গণহত্যার সাথে জড়িত সংগঠনের নিষিদ্ধের সুযোগ আছে। এখানে কি জামায়াতের ভয়? ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে। আগে সন্ত্রাস বিরোধী আইনে সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিধান ছিল না। তখন বিধান ছিল কোনো ব্যক্তি বা সংগঠন সন্ত্রাস বিরোধী কাজের সাথে জড়িত থাকলে সরকার প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তালিকাভুক্ত করতে পারে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে। ইউনূস সরকার ওই আইনের সংশোধনী এনে সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে গ্যাজেট জারি করা হয়। ইউনূস আমলের এই অধ্যাদেশটিকেই আইনের রূপ দিতে জাতীয় সংসদে বিল পাশ হলো। তবে পাশ হওয়ার আগে কিছু ঘটনা ঘটেছে যা বেশ কিছু প্রশ্ন তৈরি করেছে। বিল পাশ হওয়ার কয়েক মিনিট আগেই বিলটি নিয়ে আপত্তি জানান সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এটি একটি স্পর্শকাতর আইন। আইনটি পাশের জন্য তাদের আরেকটু সময় দেওয়া হোক। সংসদীয় গণতন্ত্রের নিয়ম অনুসারে সংসদ না থাকলে যে অধ্যাদেশ জারি করা হয় তা সংসদ বসার 1 মাসের মধ্যে পাশ করিয়ে নিতে হয়। সেই হিসেবে 1 বছর আগে যে সংশোধনীটি আনা হয় সেটি জামায়াত আমির সহ সবাই 1 বছর ধরে পর্যালোচনা করার সুযোগ পেয়েছেন। সংসদ বসার পর যে বিশেষ কমিটি করা হয় তাতে গাজী নজরুল ইসলাম, রফিকুল ইসলাম খান সহ জামায়াতের বেশ কয়েকজন এমপি আছেন। তারা এতদিন বিষয়টি দেখলেন না কেন? আসল কথাটি অবশ্যই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিলটি উত্থাপনের সময় তিনি বলেন, বিলটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত সংশোধনী। আগের যে সন্ত্রাস বিরোধী আইন ছিল তা সংশোধনের জন্য। এখানে জামায়াতের যত ভয়। মনে থাকার কথা, শেখ হাসিনা সরকারের পতনের কিছুদিন আগে জামায়াত ইসলামীকে এই আইনি সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়। যেসব যুক্তিতে জামায়াতকে তখন নিষিদ্ধ করা হয়, ভবিষ্যতেও কোনো সরকার চাইলে ওই যুক্তিতেই জামায়াতকে আবার নিষিদ্ধ করতে পারে। বিশেষ করে ৭১-এর গণহত্যার দায় এবং মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জামায়াতের বিচারের কথা বহুল আলোচিত একটি বিষয়। অন্তর্বর্তী সরকারের সময়ে এই বিচার হয়নি মানে কোনোদিনই যে আর হবে না তাও কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। বিশেষ করে আইনে যদি সেই সুযোগ থাকে তাহলে জামায়াতের ভয়ের কারণ তো আছে। এ কারণেই কি আইন পাশের সময় শেষ মুহূর্তে জামায়াতের এত দ্বিধা?